এই ভিডিওতে ক্লাস 6 এর ত্রিপুরা জুনিয়র সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন নিয়ে কিছু আলোচনা করব, যেটা হচ্ছে এর আগে আমি কখনো দেইনি তোমাদেরকে। কিন্তু হচ্ছে এটা এটা হচ্ছে কয়েক বছর ধরে চালু হয়েছে। আমার মনে হচ্ছে 2022 থেকে বা 2020 থেকে হবে। লকডাউনের পরে থেকে আমি যতটুকু জানি সেটা স্টার্ট হয়েছিল। তো এই বছরে যারা ক্লাস 6 এ রয়েছে তোমরা এই এক্সামটা কিন্তু দিতে পারবে। আশা করি অনেকজনে অ্যাপ্লাই করে নিয়েছো, তোমাদের স্কুল শিক্ষকের দ্বারাই এটা অ্যাপ্লাই করা হয়ে থাকে। তো আজ আমি যেটা বলতে যাচ্ছি এখানের মধ্যে, এক্সামটা ছিল তোমাদের 21 ডিসেম্বর 2025-এ হওয়ার কথা ছিল, অর্থাৎ 21 তারিখ ডিসেম্বরের হওয়ার কথা ছিল 2025-এ। কিন্তু সেটা হচ্ছে একটা অনিবার্য একটা কারণবশত হচ্ছে তোমাদের 2026-এর ফোর্থ ফোর্থ জানুয়ারি তোমাদের সেটা হবে, জানুয়ারিতে হবে এক্সামটা। তো এক্সামটাতে কী কী থাকছে সেটা নিয়ে আমি আলোচনা করব। দেখো, তোমাদের এখানে রিশিডিউলড একটা এখানে পেজ দেওয়ার রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে। এখানে আমাদের মেনশন করা রয়েছে 4th জানুয়ারি 2026 সানডেতে করা হবে। এটা হচ্ছে একটা অনিবার্য একটা কারণের এটা চেঞ্জ করা হয়েছে। এটা একমাত্র ক্লাস 6-এর ক্ষেত্রে। তো এটাকে একটু তোমাদেরকে জুম করে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এই হচ্ছে তোমাদের এখানে নোটিফিকেশনটা। আর এটা হচ্ছে পুরোপুরি নাম, যেটা হচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ, ত্রিপুরা জুনিয়র সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন ক্লাস 6 এই দেওয়ার রয়েছে। যেটা তোমাদের হওয়ার কথা ছিল 21 ডিসেম্বর 2025-এ, কিন্তু সেটা রিশিডিউলড করে দেওয়া রয়েছে 4th জানুয়ারি 2026-এ। বাকি যতগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে বা যা কিছু মেনশন করে দেওয়া হয়েছিল এর আগে, সেগুলো হচ্ছে সেম থাকবে, সেগুলো কোনো ধরনের চেঞ্জ হয়নি। এটাই রয়েছিল কথা। সেটা আর এই যে নোটিফিকেশনটা বা এই যে রিশিডিউলড করা হয়েছিল, সেটা করা হয়েছিল 6 নভেম্বর 2026-এ। আশা করি এতদিনে তোমরা পেয়ে গিয়েছো, তোমাদের স্কুল শিক্ষক নিশ্চয়ই বলে দিয়েছেন। আমি এখানে এই ভিডিওতে যা বলতে যাচ্ছি সেটা হচ্ছে তোমাদের এই এক্সামের সিলেবাস নিয়ে আলোচনা করছি, সিলেবাসটা নিয়ে আলোচনা করছি। তো দেখো, এই দিকে যদি আমরা সিলেবাসের মধ্যে যাই, তাহলে আমরা কী কী দেখতে পাবো, দেখতে পাচ্ছ এখানের মধ্যে। এটা হচ্ছে তোমাদের সিলেবাস দেওয়া রয়েছে, এক্সামিনেশনটা কী কী কারণে হতে পারে। তো এখানের মধ্যে হচ্ছে শিডিউল অ্যান্ড হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশন এক্সামিনেশন আর এস ফলোস, এইভাবে তোমাদের এক্সামটা হবে। তো কী কী থাকছে সেখানে দেখো। এটা হচ্ছে ত্রিপুরা জুনিয়র সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন 2025 ক্লাস 6-এর। তোমাদের হচ্ছে সায়েন্স থাকছে, ম্যাথমেটিক্স থাকছে এবং হচ্ছে মেন্টাল এবিলিটি টেস্ট। মেন্টাল এবিলিটি টেস্ট কী সেটা নিয়ে একটু পরে আলোচনা করছি। প্রথম হচ্ছে সায়েন্স এবং ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করছি। তো এর আগের যে সিলেবাসটা ছিল সেটা একটু অন্যরকম ছিল, সেটার মধ্যে অনেক কিছু মিক্স করে দেওয়া ছিল, যেটাকে চেঞ্জ করে এবার নতুন সিলেবাস দেওয়া রয়েছে, সেটা নিয়ে আলোচনা করছি। তো এখানে সায়েন্স থেকে হচ্ছে তোমাদের সায়েন্সের মধ্যে হচ্ছে 45, আর হচ্ছে ম্যাথমেটিক্সের মধ্যে হচ্ছে 45 থাকছে তোমাদের মার্কস। আর তাহলে টোটাল কত হলো, 90 হলো। আর সঙ্গে হচ্ছে মেন্টাল এবিলিটি টেস্ট হচ্ছে আরও 10 মার্ক, টোটাল হচ্ছে 100 মার্কস। তো এই এক্সামটা যদি তোমরা দাও, তাহলে হচ্ছে পুরো ত্রিপুরার মধ্যে টপ 100 স্টুডেন্টকে নেওয়া হবে। আর এই টপ 100 স্টুডেন্টদেরকে 400 করে পার মান্থ দেওয়া হবে, রুপিস পার মান্থ দেওয়া হবে। সেটা হচ্ছে স্কলারশিপ দেওয়া হবে 400 করে 15 মান্থ পর্যন্ত, 15 মাস পর্যন্ত। তো 15 মান্থসে তোমরা 60,000 পেয়ে যাচ্ছ টোটাল। সরি, এখানে হচ্ছে 6,000 হবে। এখানে হচ্ছে দেখে নাও, 4 15 যাচ্ছে 60, আর হচ্ছে 0 0, তো 6,000, অ্যাকচুয়ালি 6,000 তোমরা পাবে টোটাল। যারা হচ্ছে টপ 100 স্টুডেন্ট হবে, যাদের মার্ক হচ্ছে 100 জনের তালিকায় থাকবে। ধরে নাও এখানে পরীক্ষা দিয়েছে 250 জন। 250 জনের মধ্যে হচ্ছে প্রথম যারা 100 মার্ক, মানে হচ্ছে ধরে নাও প্রথমজন 98 পেল, একজন স্টুডেন্ট হচ্ছে 98 পেল, সে হচ্ছে নাম্বার সবচেয়ে বেশি হাইয়েস্ট তুলেছে, সে হচ্ছে টপ 1-এ চলে গেল। তারপরের জন ধরে নাও 96, অপর একজন স্টুডেন্ট পেয়ে গেল সে 87। এইভাবে করে এইভাবে করে লাস্ট যেতে যেতে প্রায় হচ্ছে 40-30-র মতো থাকে
থার্টি 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 থাকে না, 40, 48, 49 এরকম থাকবে। এতটুকু পর্যন্ত মার্ক যদি তোলা হয় তাহলে ওইভাবে সিকোয়েন্স হয়। আমি তোমাদেরকে সেটা আরও ক্লিয়ারভাবে বলে দিচ্ছি। 2022 এর মেরিট লিস্টটা তোমাদেরকে দেখিয়ে আমি বুঝিয়ে দেব। তো এতটুকু পর্যন্ত তোমরা এখানে দেখেছো। তাহলে পুরো ত্রিপুরায় 100 জন স্টুডেন্ট নেওয়া হবে যারা হচ্ছে টপ 100-এর মধ্যে র্যাঙ্ক থাকবে, আর ওদেরকে হচ্ছে 400 করে পার মান্থ 15 মান্থ পর্যন্ত দেওয়া হবে স্কলারশিপ। এবার হচ্ছে টোটাল মার্কস বলে দিলাম এখানে। আর হচ্ছে 11টা থেকে এক্সামটা শুরু হবে আর 1টা পর্যন্ত চলবে। 120 মিনিটসের 2 ঘন্টা সময় থাকবে। আর যারা হচ্ছে ফিজিক্যালি যারা হ্যান্ডিক্যাপড বিকলাঙ্গ যারা রয়েছে তারা হচ্ছে এক্সট্রা আরও 30 মিনিটস বেশি পাবে। এই ছিল। আর এখানে 9 নিয়ে আলোচনা করছি না, 9-এর একদম হয়তো তোমাদের হয়তো চলে গিয়েছে, যেটা আমার জানা নেই, তাই এর জন্য আমি 6-এরটা নিয়ে আলোচনা করছি এখানে। দেখো 6-এর তোমাদের সায়েন্স বইয়ের থেকে হচ্ছে আলাদা করে পার্ট পার্ট দেওয়া রয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বলে দেওয়া রয়েছে। কিন্তু হচ্ছে ওই তোমাদের সায়েন্স বই যেটা কিউরিওসিটি, যেটা নতুন বুক রয়েছে তোমাদের এই বইয়ের থেকে হচ্ছে চ্যাপ্টার নাম্বার 4 থাকবে এক্সপ্লোরিং ম্যাগনেটস, তারপর হচ্ছে চ্যাপ্টার নাম্বার 5 মেজারমেন্ট অফ লেন্থ অ্যান্ড মোশন, চ্যাপ্টার নাম্বার 7 টেম্পারেচার অ্যান্ড ইটস মেজারমেন্ট, চ্যাপ্টার 12 বিয়ন্ড আর্থ, EARTH বিয়ন্ড আর্থ, তারপর হচ্ছে চ্যাপ্টার নাম্বার 6 ম্যাটেরিয়ালস অ্যারাউন্ড আস। এই চ্যাপ্টারটা হচ্ছে কেমিস্ট্রি পার্ট থেকে। তোমাদের কেমিস্ট্রি বা ফিজিক্স বায়োলজি বলে কোনো কিছু দেওয়া নেই, কিন্তু ওই টপিকটা কিন্তু ওইগুলির আন্ডারেই রয়েছে। চ্যাপ্টার নাম্বার হচ্ছে 9 থাকবে মেথডস অফ সেপারেশন, তারপর হচ্ছে চ্যাপ্টার নাম্বার 8 থাকবে জার্নি থ্রো স্টেটস অফ ওয়াটার, চ্যাপ্টার নাম্বার 11 নেচার স্টেজার্স, এইগুলি। আর এই দিক থেকে এইগুলি থাকবে। বায়োলজি থেকে হচ্ছে এই চ্যাপ্টার দ্য ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড অফ সায়েন্স, ডাইভার্সিটি ইন দ্য লিভিং ওয়ার্ল্ড, মাইন্ডফুল ইটিং, তারপর হচ্ছে লিভিং ক্রিয়েচার্স, এইগুলি থাকছে সায়েন্স বই থেকে। আর হচ্ছে ম্যাথমেটিক্স থেকে এইগুলা প্যাটার্নস ইন ম্যাথমেটিক্স, লাইন্স অ্যান্ড অ্যাঙ্গেলস, নাম্বার প্লে, ডাটা হ্যান্ডলিং অ্যান্ড প্রেজেন্টেশন, প্রাইম টাইম, পেরিমিটার অ্যান্ড এরিয়া, ফ্র্যাকশনস, সিমেট্রি, দ্য আদার সাইড অফ জিরো। এই চ্যাপ্টারগুলি তোমাদের থাকবে এই এক্সামটার মধ্যে। এখন হচ্ছে আজ হচ্ছে 2 তারিখ আর তোমাদের হচ্ছে জানুয়ারির 4 তারিখ, তো সময় রয়েছে। যাদের যে এই চ্যাপ্টারগুলো ক্লিয়ার বা কমপ্লিট করা হয়নি তোমরা সেগুলো দেখে নিতে পারো খুব তাড়াতাড়ি। এবার হচ্ছে আমি তোমাদেরকে দেখাবো যে 2022 এর মেরিট লিস্ট একবার দেখে দিচ্ছি, দেখে নাও। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে 2022 এবং 2021-22 এর সেশনের যারা ক্লাস 6-এর মধ্যে যারা টপ 100-এর মধ্যে এসেছিল। এখানে তাদের স্টুডেন্ট আইডি দেখতে পাচ্ছ, সঙ্গে হচ্ছে তাদের নাম এবং হচ্ছে তাদের নাম্বারগুলো দেখো। তখন সময় ফার্স্ট যে হয়েছিল তার 92 ছিল, তারপর ছিল 91। তো এইভাবে করে যেতে যেতে আমরা যদি দেখি তাহলে হচ্ছে এখানে দেখো তোমরা লাস্ট যার দেখতে পাচ্ছি সে হচ্ছে দেখতে পাচ্ছ এখানে 33 পর্যন্ত লাস্ট নেওয়া হয়েছিল। লাস্ট যে নাম্বার ছিল এখানে দেখতে পাচ্ছ আকাশ দেবনাথ, তার হচ্ছে কোয়াই মিউনিসিপ্যাল কাউন্সিল, এই এখান থেকে সে হচ্ছে কোয়াই গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম এইচএস স্কুল থেকে সে হচ্ছে 112 নম্বরে ছিল, 33 মার্কস পেয়েছিল। তো এখানে মনে হচ্ছে একটু বেশি ছিল যারা হচ্ছে নিয়েছিল, আর তাদেরকে কিন্তু টপে 100 পর্যন্ত তোমাদের টপ 100 পর্যন্ত নেওয়া হবে। আর এইভাবে লিস্টিং করা হয়ে থাকে, যার যত মার্কস বেশি হবে টপ টপ 100 পর্যন্ত যারা থাকবে তাদেরকে স্কলারশিপগুলো দেওয়া হয়ে থাকে। এখানে দেখতে পাচ্ছ ত্রিপুরা জুনিয়র সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন, এই হচ্ছে এখানে রয়েছে এটা। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা তোমাদের মডেল কোয়েশ্চেন পেপার, কিন্তু মডেল কোয়েশ্চেন পেপার যেটা রয়েছে সেটা হচ্ছে এর আগের বছরের পুরনো যেটা সেটার সঙ্গে তোমাদের সিলেবাস হচ্ছে কিছুটা চেঞ্জ হচ্ছে, তাই এর জন্য কোয়েশ্চেনগুলা কিন্তু হচ্ছে একটু আলাদা রয়েছে, তোমাদের সেম নয়। একটু জিনিস বোঝানোর জন্য তোমাদেরকে এখানে এটা আমি দিয়েছি, কীভাবে আসে কোয়েশ্চেন সেটা দেখার জন্য বা একটা আইডিয়া আসার জন্য আমি
মডেল কোয়েশ্চেন পেপারটা দিচ্ছি, কিন্তু নিউ সিলেবাসের মধ্যে একটু আলাদা থাকবে। যেমন এই দেখে নাও, এখানে কেমিস্ট্রি বলে দেওয়া রয়েছে। এগুলো ছিল আগের বছরের কোয়েশ্চেন, মানে পুরনো বইয়ের কোয়েশ্চেন, তাই একটু অন্য ধরনের, তোমাদের সঙ্গে একটু মিলবে না হয়তো। আর বাকি সব কিছু হচ্ছে সেমই থাকবে, মানে ওই প্যাটার্নটা সেমই থাকবে। এখানে দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে কেমিস্ট্রি, তার এখানে হচ্ছে বায়োলজি হচ্ছে জীবনবিদ্যা এখান থেকে থাকবে, বা জীববিজ্ঞান এখান এই ধরনের কোয়েশ্চেনগুলো থাকবে। আর হচ্ছে যেটা তোমাদের জন্য দেখানোর জন্য তোমাদেরকে এখানে নিয়ে আসা, সেটা হচ্ছে তোমাদের মেন্টাল এবিলিটি টেস্ট দেখানোর জন্য। মেন্টাল এবিলিটি টেস্ট আরও রয়েছে এখানের মধ্যে, ম্যাথমেটিক্সের মধ্যেও রয়েছে, আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি। মেন্টাল এবিলিটি টেস্ট যেমন হচ্ছে এখান থেকে শুরু হয়েছে। এর আগে হচ্ছে এখানে কী ভাবে সেটাকে কী থাকবে সেখানে, সেগুলি এখানে আলোচনা করা হয়েছে। তো এইগুলি দেখে নাও। এখানে প্রথমে হচ্ছে রোল নাম্বার, এখানে লিখতে হয় এইভাবে: রাজ্য শিক্ষা গবেষণা প্রশিক্ষণ পর্ষদ ত্রিপুরা ছোটদের বিজ্ঞান ও হচ্ছে গণিত মেধা অন্বেষণ পরীক্ষা। এটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীর জন্য জ্ঞানমূলক এবং হচ্ছে মানসিক প্রবণতা নির্ণায়ক অভিজ্ঞা। 2 ঘন্টা সময়, পূর্ণ মার্ক হচ্ছে 100। কী থাকবে? পৃথক উত্তরপত্রে ওএমআর শিট উত্তর দিতে হবে, ওএমআর শিট থাকবে। এবার হচ্ছে ওএমআর শিট যদি কি তোমরা বুঝতে চাও, তাহলে হচ্ছে ওই যে ভিডিওটা চলছে তার কমেন্ট বক্সটা তোমরা দেখো, প্রথম কমেন্টের মধ্যে দেওয়া থাকবে একটা লিঙ্ক, সেই লিঙ্কে চলে গেলে ওএমআর শিটটা কীভাবে ফিল আপ করতে হয় সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। আর এখানে হচ্ছে কি দেখে নাও, তোমার প্রবেশপত্রে যে 11 নংয়ের রোল নম্বর দেওয়া হয়েছে তা স্পষ্টভাবে পরীক্ষা পুস্তিকা এবং উত্তরপত্রে লেখো। ওই 11 নম্বর যেটা রয়েছে সেটা লেখার জন্য বলা হচ্ছে, রোল নাম্বারটার কথা বলা হচ্ছে। উত্তরপত্রে ওএমআর যথাযথ প্রশ্ন সংখ্যার সঠিক বিকল্পটি বৃত্তটি শুধু কালো বল পয়েন্ট কলম ব্যবহার করে পূর্ণ করো। কালো রঙের কলম ব্যবহার করতে হবে, কিন্তু জেল না, বল পেন ইউজ করতে হবে। এই পরীক্ষায় হচ্ছে 100টি প্রশ্ন রয়েছে এবং সব প্রশ্নই বাধ্যতামূলক, মানে প্রত্যেকটাই তোমাকে আনসার করতে হবে। যেহেতু এই পরীক্ষার সময় সীমিত এবং হচ্ছে সমস্ত প্রশ্নই সমমানের, তাই কোনো একটি প্রশ্নের জন্য অযথা সময় ব্যয় না করে সময়ের সদ্ব্যবহার করো। মানে সঠিক সময় ব্যবহার করার জন্য তোমাকে এক্সট্রা কোনো টাইম বা হচ্ছে প্রতিটার জন্য হচ্ছে মানে হচ্ছে সমান মানে কিন্তু তোমাকে লক্ষ্য রাখতে হবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য 1 নম্বর দেওয়া হবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য 1 নম্বর করে দেওয়া হবে। ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না। ভুল উত্তরের জন্য নম্বর কাটা যাবে না, তার জন্য সেটা নেগেটিভ মার্কিং বলা হয়। সেটা সম্পর্কে না হয় আমি ওএমআর শিটে আলোচনা করব। তারপর রয়েছে পরীক্ষার পরে অনুগ্রহ করে প্রশ্নপুস্তিকা এবং উত্তরপত্রটি পরিদর্শকের কাছে ফেরত দেবে। তোমাকে কিন্তু আমরা হচ্ছে কি পরীক্ষা দেওয়ার পর প্রশ্নটা নিয়ে আসি, কিন্তু এখানে প্রশ্নপত্র যেটা থাকবে সেটাও তো জমা দিতে হবে, উত্তরপত্রটাও তোমাকে জমা দিতে হবে। উত্তরপত্রে ওএমআর পূরণ করার নিয়মাবলী: বৃত্তগুলোকে সম্পূর্ণভাবে ব্ল্যাক বল পয়েন্ট কলম দিয়ে পূর্ণ করো। রাইট বা ক্রস চিহ্ন দেবে না, ক্রস চিহ্ন না দেওয়ার জন্য পুরোপুরি সেটাকে গোল করে বৃত্তটাকে কমপ্লিট করে দেওয়ার জন্য। অসম্পূর্ণভাবে পূর্ণ করা বৃত্ত সফটওয়্যার চিনতে পারে না। এটা হচ্ছে সফটওয়্যারের মাধ্যমে হচ্ছে কম্পিউটার বা একটা মেশিনের মাধ্যমে সেই উত্তরপত্রটাকে চেক করা হয়, তাই এর জন্য সেটাকে হচ্ছে পুরোপুরি কালো করে সেটাকে বৃত্তের মতো পুরলি তাকে পূর্ণ করতে হয়। বৃত্তগুলি পূর্ণ করার ক্ষেত্রে পেন্সিল ব্যবহার করবে না। ভুল সংশোধন করার ক্ষেত্রে সাদা কালি ব্যবহার করবে না। ওএমআর কখনো ভাঁজ করবে না। একই প্রশ্নের উত্তরে একাধিক বৃত্ত চিহ্নিত করলে উত্তরপত্রটি বাতিল বলে গণ্য করা হবে, সেটাকে বাতিল বলে ধরা হবে। অনুগ্রহ করে পৃষ্ঠা উল্টে তোমার কাজ আরম্ভ করো। এবং হচ্ছে SCERT 2024 বর্তমান পুস্তিকাটির বিষয়বস্তু কপিরাইট সত্ত্ব SCERT এর এবং SCERTর পূর্বানুমতি ব্যতীত এর কোনো অংশ কোনোভাবেই কোনো ব্যক্তি ব্যবহার করতে পারবে না। এই রয়েছে কথা এখানের। আর হচ্ছে তোমাদের এখান থেকে এখানে কি করা হয়েছে, এখানে একটু উল্টো দেওয়া রয়েছে প্রশ্নপত্রটা। উল্টো 96 থেকে দেখে নাও স্টার্ট হয়ে গিয়েছে, সেটা হচ্ছে 1 থেকে স্টার্ট হবে। তো এখানে যিনি এটাকে মানে কপিটাকে PDF ফরম্যাটে বানিয়েছিলেন উনি একটু সমস্যা করে ফেলেছেন। এ হচ্ছে ইংলিশ বাংলা বই। ফার্স্ট আমি যেটা পড়লাম আমি বেঙ্গলিতে, সেটা হচ্ছে ইংরেজি ভার্সনে এখানে রয়েছে এইগুলি। তো এটা হচ্ছে কি
ওই পেজের সঙ্গে হবে। আর পেজ নাম্বার হচ্ছে ১ নম্বর এটা। তো এই দিক থেকে যেতে হবে আমাদেরকে উপরের দিকে। তো এইগুলি হচ্ছে সাবজেক্ট অনুসারে ফিজিক্স, তারপরে কেমিস্ট্রি থাকবে, তারপর হচ্ছে বায়োলজি, তারপরে ম্যাথমেটিক্স, এইভাবে থাকবে আরকি। তো এগুলি তো তোমাদের বইয়ের থেকে আসবে। অ্যা যে সিলেবাস দেওয়া রয়েছে সেখান থেকে আসবে এই বছরে। আর হচ্ছে তোমাদের মেন্টাল এবিলিটি টেস্ট যেটা তোমাদেরকে দেখানোর কথা ছিল, সেটা দেখে নাও এখানের মধ্যে। এখানে তোমরা দেখতে পাচ্ছ, আমি এই পেনটা নিয়ে নিচ্ছি। এখানে কিছু তোমাকে ব্রেইন খাটিয়ে তোমাকে সেগুলো লিখতে হবে। দেখো এখানে কি করেছে, TEAM করেছে টিম। টিম থেকে এমটাকে ফার্স্টে নেওয়া হয়েছে, টিটাকে লাস্টে নেওয়া হয়েছে, বাকি সব কিছু সেম রয়েছে। তাহলে এখানেও কি আরটাকে সামনে নিয়ে আসা হবে, এইচটাকে পেছনে নেওয়া হবে। তাহলে এটা কোনটার সঙ্গে মিলছে দেখো, এখানে আনসারটা হচ্ছে সি নাম্বার। সি নাম্বার হচ্ছে কারেক্ট। তো আমরা উত্তরপত্রে যখন সময় সি দেওয়া থাকবে, এইভাবে রাউন্ড দেওয়া থাকবে, সেটাকে তোমরা কালো কালো বল পেন দিয়ে এইভাবে সেটাকে পুরোপুরি এইভাবে করে দিতে হয়। আমি একটা ওএমআর শিট নিয়ে তোমাদেরকে দেখিয়ে দেব। এইভাবে পুরোপুরি করে নিতে হবে, এইভাবে উত্তরপত্রের মধ্যে। সেমভাবে ওই দিকটা হচ্ছে বেঙ্গলি মিডিয়ামদের জন্য, এই দিকটা হচ্ছে ইংরেজি মিডিয়াম স্টুডেন্টদের জন্য। এখানে ঠিকভাবে দেখে নাও, এখানে হচ্ছে 6 রিলেটেড যদি 19 এর সঙ্গে থাকে, তাহলে 4 কিসের সঙ্গে রিলেটেড থাকবে? তো হচ্ছে 6 3 যা হচ্ছে 18, 18 এর সঙ্গে 1 প্লাস করে দিলে হচ্ছে 19। আর তাহলে এবার হচ্ছে 4 কিসের সঙ্গে রিলেটেড হবে? 4 3 যা হচ্ছে 12, আর প্লাস হচ্ছে 1 করে দিলে হচ্ছে 13। তো হচ্ছে 4টা 13 এর সঙ্গে রিলেটেড থাকবে। তার মানে উত্তরপত্রে যেখানে সি দেওয়া থাকবে সেটাকে ব্ল্যাক পয়েন্ট দিয়ে পুরোপুরি রং করে দেবে। এইভাবে রয়েছে এখানের মধ্যে আরও অনেক অঙ্ক রয়েছে, এইগুলিকে মেন্টাল এবিলিটি টেস্ট বলে। তো মেন্টাল এবিলিটি টেস্ট যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি সেইগুলো তোমাদের এই 1 মাস সেগুলোকে প্র্যাকটিস করার জন্য আমি নিয়ে আসবো ভিডিও পরপর। সেগুলো যদি প্রয়োজন হয় এবং হচ্ছে চ্যাপ্টার অনুসারে যদি বোঝানোর প্রয়োজন হয় কিউরিওসিটি বইটা, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি পরবর্তী সময়ে ভিডিওগুলো কন্টিনিউ করে দিয়ে দেবো আমাদের জানুয়ারির 4 তারিখ পর্যন্ত।